আলহামদুলিল্লাহ, এই ফতুয়াগুলা আমার এখানে এতটাই চলছে যে কি বলবো। তো যাই হোক, আসসালামু আলাইকুম। তো এই ফতুয়া জামাটার কিভাবে আপনারা লেস লাগাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন যে জামার উপরে এই জামাগুলো এই পুজোতে আমি না হলেও 15 থেকে 20টে এই ফতুয়া এইরকম করে ডিজাইন করে বানিয়ে দিয়েছি কাস্টমারদেরকে। তো এটা অনেক চলছে আমার এখানে। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখুন এই লেসটা আমি কিভাবে লাগাচ্ছি। আমি গোটা জামা রেডি করে নিয়েছি। নেওয়ার পরে এই জামার নিচের গোটা রাউন্ডটাইতে আমি লেস দিয়েছি। অনেকে লেস দিয়ে চায়, অনেকে লেস দিয়ে চায় না। তো সবগুলোই মানে 15-20টার মতন বানাইছি, কিন্তু সবগুলো আপনাদেরকে দেখাতে পারিনি, অনেক চাপ ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো দেখতে থাকুন। তো এইভাবে মানে আমি আগে চিকন করে পাইপিং দিয়ে নিয়ে উপর দিয়ে এটা বসিয়ে নিয়েছি। দেখুন এই যে এইভাবে ইয়ে করে এখন ওই পাশে আমি এখন লাগাবো। দেখেন এটা এবার সেটিংটা কিভাবে দেখেন। এইভাবে সেটিং করলে আপনার বাসায় বসে থেকে এইভাবেও সেটিং করতে পারবেন। তো অনেক সুন্দর। আর এই কাপড়গুলো যারাই পরছে তো অনেক সুন্দর, অনেক বলছে যে আপনার এই জামাগুলো বানানো অনেক সুন্দর হয়। তো যাই হোক, তো এইভাবে বানায়া দেখুন এটা শেষ। নিচের এই গোল রাউন্ডটা দেখেন কিভাবে। এটা আমি মানে আপনাদের স্ক্রিনে দিয়েছি। তো দেখুন সুন্দর। তো এইভাবে আমি এখন গলায় পাইপিং দিয়ে আপনার দেখুন এই যে এটা আবার গলাতে বসাচ্ছি। গলাতে হাতে আবার ওই ডিভাইডার পায়জামার আপনার সালোয়ারের পায়জামাতে ওই এটাও লেস লাগিয়ে দিয়েছি। তো এইভাবে তো আপনারা অবশ্যই যদি এরকম ভালো ভালো টিপস দেখতে চান তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করেন, ফলো দিয়েন। তো ধন্যবাদ। হ্যাঁ, এই যে গলাতে দেওয়া হয়েছে। হ্যাঁ, গলাতে দিয়ে তারপরে এখন আমি হাতে লাগাবো। এই যে দেখুন খুবই সুন্দর একটা, এই দেখেন এটা অনেক ভালো লাগে। এখন আমি হাতায় লেস দিচ্ছি। দেখেন হাতাতে কিভাবে লেস বসাবেন সেটাও দেখে দিচ্ছি। কারণ হাতাতে নিচে আপনার একটু বের হয়ে থাকবে। তো সেই হিসেবে আপনারা সেলাই দিবেন, যে দেখবেন যে হাতের এর ধার দিয়ে কতটুকু বের হয়ে থাকবে। হ্যাঁ, 3 ভাগের 2 ভাগ বের হয়ে থাকবে, 1 ভাগ আপনি কাপড়ের উপর দিয়ে বসাই দিবেন। এভাবে যদি বসান, আপনি গলায় বলেন, আপনার নিচের জামার নিচের ধার বলেন, এগুলা অনেক সুন্দর হবে। তো ধন্যবাদ। তো দেখতে থাকুন।